সাইন ডি, এটা 1 নম্বর সূত্র। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে দিচ্ছি। 2 সাইন, দেখো মনে রাখা বুদ্ধি, 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 কস সি মাইনাস ডি ভাগ 2। বুঝছো? তাহলে সাইনের প্লাস হলে প্রথমে সাইন পরে কস, প্রথমটা এই প্রত্যেকটা সি প্লাস ডি ভাগ 2 হবেই প্রত্যেকটা, আর পরে হবে সি মাইনাস ডি ভাগ 2। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে পার্থক্যটা কি? সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে পার্থক্যটা হবে এটি হবে কস আর এটি হবে সাইন, থিটার পরিবর্তন হবে না। 2 কস সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2। বুঝছো? আচ্ছা, এখন 3 নাম্বার হলো কস সি প্লাস কস ডি। কস সি, কসের, তাহলে দুটাই কস হবে, একই জিনিস, এটি কস এটিও কস হবে, তাহলে হয়ে যাবে 2 কস সি প্লাস ডি ভাগ 2 ইন্টু কস সি মাইনাস ডি ভাগ 2। এই বলো বাদ দাও। 4 নাম্বার হলো কসেরই দুটা মাইনাস হলে কী হবে দেখো, কস সি মাইনাস কস ডি। কসের মাইনাস হলে বুঝছো দুটাই সাইন হবে, দুটাই সাইন হবে, আর এই জায়গায় খালি চেঞ্জ হবে, ডি মাইনাস সি হবে। 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 সাইন ডি মাইনাস সি ভাগ 2। আচ্ছা, এটার কোনো পরিবর্তন হচ্ছে না? এটারও এই 3টার কোনো পরিবর্তন না, লাস্টেরটা খালি ডি মাইনাস সি, লাস্টেরটা খালি ডি মাইনাস সি, তাতে 3টা ঠিক আছে। তাহলে মনে রাখার কৌশল হলো সাইনের প্লাস হলে প্রথম সাইন পরে কস, আর মাইনাস হলে প্রথম কস পরে সাইন। থিটা হলে পরে যা আছে তাই, বুঝছো? আর কসেরটা দুটাই কস, থিটা যা আছে তাই। আর কসের মাইনাস হলে দুটাই সাইন হবে, লাস্টে খালি ডি মাইনাস সি হবে, সেটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? এই বইতে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ অঙ্ক আছে, দেখো ট্যান 20 ট্যান 40 আর ট্যান 80। এই দেখো ট্যান 20 ট্যান 40 আর ট্যান 80, আবার কোনো এটি ট্যান 60ও লাগে, তাই বুঝছো? এই অঙ্ক অন্য পাবে নি, ট্যান 60 আবার ইন্টু 4টা থাকে। আচ্ছা, 20 40 আর কত 80। তাহলে উদাহরণ কতটা এক নাকি? 17। লেফট হ্যান্ড সাইড ট্যান 20 ট্যান 40 ট্যান 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই ট্যান 20টাকে ঠিক রাখবো, বুঝছো? এই জায়গাতে ট্যান 60, ট্যান 60 মাইনাস 20 লেখা যাবে, আর এখানে ট্যান 60 প্লাস 20 লেখা যাবে না? এটা লেখা যায়। তাহলে দেখো এখানে একটা সূত্র তৈরি হলো, ট্যান এ মাইনাস বি সূত্র, মনে আছে? বলো কি বললে? হ্যাঁ, মাইনাস হলে কি হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে মাইনাসটা উপরে মাইনাস হবে, নিচে প্লাসে। তাহলে ট্যান এ বলতে কত 60, মাইনাস ট্যান বি বলতে 20, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড 1 প্লাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ইন্টু ট্যান বি। কথা বুঝছো? আচ্ছা, এটা যদি পারো ওটা লিখতে পারবে না, একই জিনিস। তাহলে এটা হবে প্লাস, উপরে হবে প্লাস ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি।
আচ্ছা, সূত্র ভেঙে দেওয়ার পরে দেখা যাচ্ছে tan 60 ডিগ্রির মান আমরা জানি না। কয় জায়গাতে আছে 60 ডিগ্রি? 1 2 3 4 জায়গায় মানটা বসে দেবো। কত tan 60 মান কত? √3 বসে দেবে। তাহলে এখানে হলো √3 মাইনাস tan 20 ডিভাইডেড 1 প্লাস √3 tan 20 কারে 26। তোমার গল্প বাদ দাও না কারে। নিশ্চয় 1 মাইনাস √3 tan 20। আচ্ছা, এটা খালি মান বসানোর কাজ হলো এই লাইন, তাই না? এই দেখো, স্টেপ বাই স্টেপ জিনিসটা বোঝার চেষ্টা করো। সর্বপ্রথমে আমরা ভেঙে নিলাম নাকি, তারপর ওটাকে সূত্র ভেঙে দিলাম। স্টেপ বাই স্টেপ লাইন বাই বুঝতে হবে। এরপরে লাইনে মান বসে দিলাম। এখন করবো কি? এখন কি করবো বলো দেখি। এরই পরে লাইনটা কি করা যাবে, কে কে বুঝতে পারছো? এটা কি আকার আছে? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পানি উপরে পড়ছে নিচে পড়ছে, বুঝলে নি? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার। হ্যাঁ, এই স্কোয়ার বলতে কি √3 থাকবে? 3 মাইনাস এক লাইন জামি করলাম tan স্কোয়ার 20, নিচে হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20, তাই না? আচ্ছা, এখন এই tan 20 দ্বারা উপরে গুণ আছে না, উপরে গুণকে দিলে কত হবে? 3 tan 20 মাইনাস tan কিউব 20 ডিভাইডেড 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। কথা ভালো করে বুঝো। এই এটা একটা নতুন সূত্র, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, থিটা মিলছে দেখো তো, ডিভাইডেড 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা সমান tan 3 থিটা। tan 3 থিটার সূত্র এটা। হ্যাঁ, এখানে আছে নাকি দেখো তো, tan 3 থিটার সূত্র। এখানে যায়নি বোধ হয় নাকি, tan 3 থিটার সূত্র। আচ্ছা, এটা হেডলাইনে তো দেওয়ার কথা রে, যেখানে ডাইরেক্ট প্রথম পেজে এই সূত্রাবলী আছে না, সেখানে tan 3 সূত্র আছে দেখো তো, এই যে tan 3 থিটা। এই যে কত পৃষ্ঠা দেয়নি নাকি? 7 পৃষ্ঠার, তোমার 7 পৃষ্ঠা 7 নম্বর নিচে। হ্যাঁ হ্যাঁ, 7-এর 3 নম্বর দেখো, tan 3 সমান 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড 1 মাইনাস 3 tan স্কোয়ার a বলতে পারো, থিটা বলতে পারো, ইচ্ছা বুঝলে। তাহলে এটার পরে লেখা যাবে tan 3 থিটা, tan 3 থিটা মানে কত? 20 ডিগ্রি মনে করো, সমান tan 3 বিশা 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান থিটাটাই প্রমাণ হয়ে গেছে। তোমার অঙ্ক পরীক্ষা কবে? আচ্ছা, কথা শোনো, এই অঙ্কটা হয়তো আর একটা পাবে, এর সাথে খালি tan 60 ডিগ্রি আছে মাঝখানে, মানে এর ভিতর 40-এর পর tan 60 tan 80। তাহলে ওটা এই অঙ্ক আর ওই অঙ্ক একই ঘটনা, পার্থক্য কি দেখো না, এখানে মনে করো tan 20 tan 40, তারপরে কিন্তু tan 60 tan 80,
বুঝলি? তাহলে এর সাথে 3টা এখানে আছে না, আর একটা ওটা থাকলে কি 4টা হবে। তাহলে tan 60° মান আমরা তো জানি, tan 60° মান কত? তাহলে √3 প্রত্যেকটার সাথে খালি গুণ থাকবে, ওটার তো কোনো কাজ নাই। tan 60° মানে √3, তাহলে √3 এখানে লিখে ফেলবে। এটা tan 60 থাকতো, ওটা tan 60 মান √3 সামনে লিখবো, √3 কে টেনে আসবো, এই √3 টেনে আসবো, √3 গুণ করলে অ্যান্সার হবে 3। √3 আর √3 3 হারাবে, বুঝছো? কোথায় প্রমাণ তো হয়ে গেছে √3, ওখানে দেখো করে দেওয়া আছে যে প্রমাণ। এটা হল 381 পৃষ্ঠা। আচ্ছা, এখানে তাহলে ইয়ার আগের হবে না একবারে, ওই রোজার মধ্যে তো সকালে করাবে। হ্যাঁ, এই তো ছুটি হচ্ছে। আচ্ছা দেখো, আর একটা উদাহরণ অঙ্ক, এই যে এটা উদাহরণ কত? এটা 21 দেওয়া আছে। কি উদাহরণ 21 দেওয়া আছে, দেখো দেওয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা সমান a না a cos বিটা প্লাস b sin বিটা, তাই না? আচ্ছা, এখন ঘটনাটা হলো, এটা প্রমাণ করার জন্য দেখো, মনে করো এ এক সাইডে বি এক সাইডে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে ধরে নাও আমি এই পাশে নিয়ে আসলাম, এই পাশে যদি এ নিয়ে আসি, এ কমন নেওয়া যাবে কি? তাহলে cos আলফা মাইনাস cos বিটা, এক লাইন জাম হয়ে গেল। কিন্তু এনে কমন নিলাম, এটা ওই পাশে নিয়ে বি কমন নেব, তাহলে সাইন বিটা মাইনাস সাইন আলফা। কোথায় থেকে? থিটা মিল আছে, থিটা না মিলে হবে না। এখানে কমনলি এখানে ব্র্যাকেটের ভিতরে সূত্র করছে, কয় নম্বর সূত্র এটা? কয় নম্বর সূত্র? 4টা সূত্র, cos c sin c sin d, 4 নম্বর। এটা হবে 4 নম্বর, এটা হবে 2 নম্বর। তাহলে এখানে কসের হলে দুটাই, কসের মাইনাস হলে দুটাই সাইন হয়, 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা। কথা বুঝছো? আচ্ছা, সমান এখানে বি থাকলো, এখানে 2 cos আগে হবে না, cos আলফা প্লাস বিটা ভাগ 2 ইন্টু সাইন, ওই তো ইন্টু হবে cos c প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন c মাইনাস ডি ভাগ 2। আজ আসছিল তো, আসছিল সন্তান
কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উভয় পাশটা থেকে টু টু আউট। দেখো, উভয় পাশটা থেকে টু আর টু আউট। আচ্ছা, এখানে তাহলে আর কিছু মিলছে দেখো তো। সাইন আলফা প্লাস বিটা ভাগ টু। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই যে সাইন এটা মিলছে, উভয় পাশ থেকে সাইন বিটা মাইনাস আলফা ভাগ টু মিলছে, আর টু মিলছে। টু আর এটা কাটে দিলে থাকবে কি, এ সাইন আলফা প্লাস বিটা ভাগ টু সমান বি কস আলফা ভাগ বিটা ভাগ টু, এটা মিলছে না? আচ্ছা, এখন আমরা করবো কি দেখো তো। আচ্ছা, এই সাইন এটা থিটা, এই কস থিটা মিলে যায়নি, তাহলে সাইনের নিচে কস লিখবো। আচ্ছা, সাইন আলফা প্লাস বিটা ভাগ টু, তার নিচে লিখব কস আলফা প্লাস বিটা ভাগ টু সমান বির নিচে এ লেখা যাবে। এই দেখো, এই সাইনের নিচে কস নিয়ে আসলাম, ওই পাশে বির নিচে এ নিয়ে গেলাম। তাহলে অঙ্কের প্রমাণটা একটু দেখো তো, যে প্রমাণ কি আছে। উপরে কি, ওটা থাক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে গেলে উপরে এ থাকা লাগবে, নিচে বি থাকলাম না, উল্টে দিলাম উভয় দিকে। এটাকে কি বলে, হ্যাঁ গুণকে উল্টে দিলাম আর কি। এটাকে বললে তোমার এই উল্টে দেওয়ার নাম কি জানো? ব্যস্তকরণ নাকি কয়? এখন প্রমাণের দিকে খেয়াল করবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে গেলে এর উপর স্কোয়ার হওয়া লাগবে, তাহলে বর্গ করতে হবে। অঙ্কে বলে দিবে যে প্রমাণের দিকে থাকে, তাহলে এখন বর্গ করতে হবে। অঙ্ক উভয় দিকে এখন বর্গ করো। হ্যাঁ, একবারে আমি এক লাইনে এটি দিয়ে দিলাম, কিন্তু তোমরা পরে লাইন দেবে। এখানে স্কোয়ার দেবে, এখানে স্কোয়ার দেবে, এখানে স্কোয়ার দেবে, এখানে স্কোয়ার দেবে। এই দেওয়ার পরে মনে হয় বিয়ে যোজন যোজন করলে প্রমাণ হয়ে যাবে। এক লাইন বিয়ে যোজন করবে, আগে তোমরা উল্টে দাও, পরে লাইনে যা স্কোয়ার করো, করে বিয়োজন যোজন করলে হবে। কিছু একটু নিয়ম কানুন আর সূত্রগুলো প্রয়োগ হচ্ছে কোথায়, এলে জানলেই হবে, আর কিছু না তো। আচ্ছা, মূল ঘটনাটা হলো, সর্বপ্রথম দেওয়া আছে না, আমরা দ্বিতীয় লাইনে মানে কোথায় যাব, এখানে কোনো কাজ করার কোনো ইয়াই নেই, স্কোপই নেই। কারণ এ আর বি দুটো দুই জাতের, আবার কস আলফা সাইন আলফার কোনো সূত্র নেই, গুণ আকারতে থাকবে না। এই জন্যে দেখা যাচ্ছে এক সাইডে এ নিয়ে আসবো, আর এক সাইডে বি নিয়ে যাবো, এ কমন বি কমন, তাহলে অলরেডি সূত্র তৈরি হলো, কস সি মাইনাস কস ডি সাইন সি মাইনাস সাইন, বুঝলো নে? আর সূত্র লেখলাম এই লাইন, নিয়ম খালি বুঝবে। সূত্রটা ঠিক মতো লেখা পারলে উভয় দিকে মিলে গেছে, কাটা গেছে। যাওয়ার পরে প্রমাণের জন্য আমাকে এ আর বি ফ্রি করতে হবে, ভালো করে বুঝো। এ আর বি কী করতে হবে, ফ্রি। তাহলে ফ্রি করতে গেলে সাইনের নিচে কস, বির নিচে এ নিয়ে গেলাম, ফ্রি হয়ে গেল। এখন প্রমাণের স্বার্থে আমাকে এটাকে উপর নিয়ে যেতে হবে উভয় দিকে, তাহলে আমরা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখন অঙ্কের প্রমাণের দিকে একটু হেল্প নেবে, যেখানে স্কোয়ার আসতে গেলে বর্গ করতে হবে। আর বর্গ যখন আসবে তাহলে উপরে দেখা যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে বি যোজন নিচে প্লাস যোজন, তাহলে অঙ্ক শেষ। বুঝতে পারছ? আচ্ছা, তোমরা কি বিয়োজন যোজন করছো? আচ্ছা, বিয়োজন যোজন করে নাও, লাইনটা শেষ। এটা অঙ্কটা বুঝছো, এই অঙ্কটা মানে এই অঙ্কটা যে পর্যন্ত প্রমাণ আছে, বিয়োজন যোজন, হ্যাঁ, উপরে মাইনাস নিচে প্লাস, তো প্লাস না, বিয়োজন যোজন বর্গ করলে দিয়ে মানে ঘোষ কাটাবে, আগে বর্গ করতে হবে। এখন এটি বর্গ করে বিয়োজন করে উল্টে দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু বর্গ করে নিতেই হবে। আচ্ছা,
আমি এখানে একটা কাজ আছে, সেই কাজটা হলো দেখো বিয়োজন যোজন কস স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 নিচে প্লাস বিটা ভাগ 2 প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 সমান এই পাশে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যোজন বিয়ে যোজন যোজন বলে এটা। আচ্ছা এখন কথাটা হলো দেখো তো নিশ্চয়ই এটা সমান কি লেখা যায়, নিশ্চয়টা সমান কি লেখা যায় 1, তাহলে প্রমাণ উপকারটা আছে না, তাহলে বা এটা নিষ্কাটা 1 আর লেখার দরকার নাই, একবারে এটা প্রমাণ এসে গেল। সমান এর নিচে কি 1 লেখা লাগবে, তোমাকে গ্রুপে অ্যাড নিলাম, গ্রুপে অ্যাড কীভাবে করে রে, এত খবর টবর তোমাকে গ্রুপে থাকো। হ্যাঁ গ্রুপ খোলা আছে, এটা ইয়ে দিও হোয়াটসঅ্যাপে না কাজটা মেসেজে না। হ্যাঁ এই শোনো এই অঙ্কটাই মানে প্রশ্ন যদি এক লাইন চেঞ্জকে দেয় তাহলে অনেকে অঙ্কটা ইয়ে করে পারে না, বুঝছো, এটা সমান আবার এটা সূত্র লেখা যায় cos 2 থিটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা, মানে প্রমাণটা এভাবে চাই cos 2 থিটা, আর 2 ইন্টু থিটা মানে কি আলফা প্লাস, তাহলে এই 2 কাটা যাবে না, তাহলে 2 কাটালে কি থাকবে cos আলফা প্লাস বিটা, এটাই প্রমাণ চাই অনেক সময়, মানে তাহলে 2 কাটে গেল, অতএব cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু, প্রমাণ যদি এটা চাই তাহলে তো তবে যেটা বলে করা হয়নি, অথচ এই লাইনে পরে 2 লাইন লিখলে হয়ে যাচ্ছে, বা এই লাইন না লিখলেও হবে cos 2 থিটা মানে 2 কাটা গেলে এটা লিখলে হয়। এই অঙ্কটা কত সালে 14 না 15 সালে এসেছি ইয়াতে ইন্টার পরীক্ষাতে আসছিল, বুঝছো এই অঙ্কটা। হ্যাঁ এটা অ্যাডমিশনের অঙ্কটা আছে, অ্যাডমিশনও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অ্যাডমিশন আছে। হ্যাঁ রিটেন লিখতে হয়, রিটেন কিছু আসে। এই অঙ্কটা আসছিল বুঝছো, আমার মনে আছে সম্ভবত 13-14 সালের দিকে এক পরীক্ষার্থী আমার কাছে পড়ছিল, ওই আসে করছে স্যার এই অঙ্কটা পারেনি, বুঝছো, কিন্তু অঙ্কটা ওদের করা হয়েছে এই পর্যন্ত, বুঝছো, এই পর্যন্ত করা হয়েছিল, আমি হয়তো বলে দিছিলাম ওর বুঝেনি, বইতে করা ছিল এই কষ্ট এই পর্যন্ত ওর প্রমাণ আছে, কিন্তু এই পর্যন্ত যাওয়ার মতো করছে কি স্যার এটা তো করিনি। হ্যাঁ খরণে যে এই অঙ্ক যখন দেখালাম করছে সেই আমি তো বুঝেছি, এই পর্যন্ত করার পরে ডাইরেক্ট এটা দেখে প্রমাণ দিলি হয়ে গেল, cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা। cos 2 থিটা সূত্র 4টা ব্যাপক ব্যবহার হয়, বুঝো নেই, cos 2 থিটা সূত্র 4টা। আচ্ছা এই শোনো এই সূত্রটা তোমরা একটু লিখে রাখো, cos 2 থিটার সূত্র হবে 4টা, দেখো cos 2 থিটা একটা হবে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এই একটার থেকে 4টা সূত্র আমি মেনে দিচ্ছি। cos 2 থিটা সমান কি লেখা যায়, এটা হলো মূল cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তুমি যদি মনে করো cos থেকে সাইনত পার হবো, তাহলে cos স্কয়ার সমান কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আরেকটা হলো
আবার তুমি যদি মনে করো কষাতে পারবো সাইন্স কস সমান কি 1 মাইনাস প্লাস আছে তা 2 cos থিটা মাইনাস 1 বুঝতে পারোনি তাহলে cos 2 থিটা সমান 2 cos থিটা মাইনাস 1 লেখা পারবে আবার 1 মাইনাস 2 সাইন্স থিটা বুঝতে পারছো কথাটা cos 2 থিটা সমান আচ্ছা তুমি যদি এটা ঠিক রাখলে সাইন্স কস সমান কি 1 মাইনাস না তাহলে প্লাস আসবে না এই এটা যোগ হবে না কাছে গেলে হয় এটা হলো 2 cos থিটা মাইনাস 1 আবার কি হলো 1 মাইনাস 2 সাইন্স থিটা যখন অঙ্কের যেটা দরকার সেটা ব্যবহার হবে মূল জিনিসটা হলো এটা হ্যাঁ আচ্ছা আর একটা কি জানো এটা একটা হলো আবার তুমি ওটাও লিখতে পারো 1 মাইনাস এটাকে চেঞ্জিং করলে 1 মাইনাস 2 সাইন্স করে লেখা যাবে এটাকে বুঝতে পারছো এই তাহলে cos 2 সমান এটা লেখা যাবে এটা লেখা যাবে এটাও লেখা যাবে হ্যাঁ এটা ভেঙে দেখে দিলাম তাহলে তিনটা হলো না আর একটা দিচ্ছি আচ্ছা আর একটা কীভাবে হলো সেটা একটু সেটা তৈরি করে দিচ্ছি তাহলে এই তিনটা সূত্র মানে একটার থেকে তিনটা সূত্র এমনিতে অঙ্ক করার সময় ডাইরেক্ট তো মনে রাখতে হবে বুঝলো নি কিন্তু কীভাবে আসলে আমি সিস্টেমে দেখে দিলাম আর একটা কীভাবে আসে এর নিচে কিছু নেই 1 নাই আচ্ছা 1 সমান cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা লেখা যাবে 1 সমান লেখা যাবে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ঠিক আছে এখন ওই সূত্রটা আমি তৈরি করে দিচ্ছি একবার সবাই তো মুখস্থ করবে তাহলে প্রত্যেকটা cos স্কয়ার দ্বারা ভাগ করে লিখে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা লব এবং হরকে প্রত্যেকটা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ তাহলে এটা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে কি হবে 1 এটি হবে 10 এটি হবে 1 এটি হবে 10 তাহলে সরাসরি এটা সমান এটা লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার থিটা বুঝতে পারছো এই তোমাদের সেকেন্ড পার্টে ত্রিকোণমিতি করালাম না ওই ট্যান ইনভার্স ওই চিত্রের মাধ্যমে 2 ট্যান ইনভার্সের সূত্র কটা 3টা প্রমাণ করার সময় তো এই সূত্র লিখে দিয়েছিলাম cos 2 থিটার সূত্র 3টার সূত্র প্রমাণ তাহলে cos 2 থিটার সমান এটা মূল সূত্র তারপরে 2 cos থিটা মাইনাস 1 একটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা একটা আর 1 মাইনাস tan স্কয়ার এটা একটা 4টা সূত্র লাগবে যে কোনো মুহূর্তে বুঝতে পারছো আচ্ছা এটা সমান কি লেখা যাবে তাহলে বলো তো দেখি কে বলতে পারবে এই এটা সমান কি লেখা যাবে টু cos থিটা 2 cos থিটা এই 1 হবে লাগে মাইনাস হল না নি এখানে মাইনাস হলে হবে 2 sin স্কয়ার থিটা 1 প্লাস cos থিটা ওটার থেকে তো তৈরি করলাম আমি এটা সমান আমি 4টা লিখে দিলাম না তো এই 2 cos থিটা মাইনাস 1 আসলো না ওই 1 এ পালে লিখবে প্লাস আবার 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এটি 1 মাইনাস যদি হতো আর 2 sin স্কয়ার থিটা সরাসরি মুখস্থি দেখো হ্যাঁ সরাসরি এরকম মুখস্থ মাইনাস হলে সাইন এটা মনে রাখবে প্লাস হলে cos মাইনাস হলে সাইন খুব ব্যবহার হবে এই দুটো জিনিস খুবই ব্যবহার হবে মূল সূত্র এটা ওটার থেকে এলা তৈরি হয়েছে সর্বপ্রথম শোনো এই সূত্রগুলো না জানলে ক্যালকুলাসে যা পারবে না কিছু অঙ্ক ক্যালকুলাস তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট খালি যদি ত্রিকোণমিতির সূত্র জানো
আর তোমার নিয়ম ওই সূত্র ক্যালকুলেটার সূত্র জানো, খুবই ভালো লাগবে, বুঝলি? মজা, বীজগণিতের মতো, মানে মজা, বুঝলি? সূত্র সবই আছে এগুলান বইয়ের ওই প্রথম যে পৃষ্ঠে হয় ওখানেই সব আছে। আচ্ছা, তাহলে তোমাদের যে একটা অঙ্ক করে দিই, দেখো এই এখানে একটা অঙ্ক একটু শিখো, যে অঙ্কগুলো ব্যবহার হলো কীভাবে, যে কোনো একটা শেখা হোক নাকি। যেমন একের দুটো অঙ্ক আছে, এটা হলো কসের সূত্র দিতে হবে, এটা হলো সাইনের সূত্র দেবে। কস সি প্লাস কস ডি সূত্র, আর হলো সাইন সি প্লাস সাইন ডি বা সাইন সি মানে দিতে হবে। কোনটা কত কত দেখি? এই 26 মনোযোগী দিচ্ছে না তোমরা। আরে কোন দিন তোমার মনোযোগ হলে? দেখো সাইনেরটা করে দো না কসেরটা করে দো? আচ্ছা 2 নম্বর, তাহলে 2 নম্বর লেফট হ্যান্ড সাইড কি আছে? সাইন 50 মাইনাস সাইন 70 প্লাস সাইন 10। আচ্ছা, এখন কথাটা হলো, দেখো যদি এই দুটা নিয়ে সূত্র ফেলাই, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করবে। আবার যদি মনে করে এটা আর এটা নিয়ে সূত্র পালি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি হবে, কিন্তু এই দুটো ফেলানো যাবে না, কারণ মাইনাস আছে। তাহলে ব্র্যাকেট কমন নিয়ে তাহলে চিহ্ন এক হবে, তাহলে এটাই ফেলাই। হ্যাঁ, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র নি কি? সর্বপ্রথম কি লিখবো? মাইনাস সাইন ডি 2 কস, মানে এটাই মনে রাখতে হবে, আগে কস হবে না সাইন হবে। তাহলে মাইনাস থাকলে আগে কস, প্লাস হলে আগে সাইন, এমন। তাহলে 2 কস হবে, 2 কস সি প্লাস ডি ভাগ 2। সি হলো 50, ডি হলো 70 ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি। সি বলতে 50 মাইনাস 70 ভাগ 2, হ্যাঁ, প্লাস সাইন 3। আর যোগ বিয়োগ করো, এটা যোগ করলে কত হয়? 120, 2 দিয়ে ভাগ করলে 60, cos 60 ডিগ্রি। আর এখানে সাইন কত হবে? মাইনাস আসবে, মাইনাস ব্র্যাকেট দিলাম, মাইনাস 10 ডিগ্রি, তাই না? এতে বাদ গেলে মাইনাস 2 দ্বারা ভাগ, প্লাস সাইন, এটা কাটা যাবে দেখেই তো। তাহলে এখানে 2, cos 60 ডিগ্রির মান কত? cos 60 মান 1 ভাগ 2, cos 60 ডিগ্রির মান। আর এখানে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা লেখা যায়, জানো? এটা মাইনাস 80 লিখলাম। আচ্ছা, এটা কাটে গেল না, তাই না? যোগ সাইন 0 আনসার আছে নাকি? তাহলে এটা মাইনাস সাইন 10 প্লাস সাইন 10, অনেক এক দেখ গুণ করলে কি হবে রে? ওয়ান দেখুন করলে কি হয়? 0 প্রমাণিত। প্রথমে হ্যাঁ cos c প্লাস cos d। এখন তুমি যে কোনো দুটো নিতে পারো, সুবিধা। হ্যাঁ, 70 আর 10 ওটি নিলে ব্র্যাকেট দিয়ে চিহ্ন চেঞ্জ হবে, সামনে তো মাইনাস আছে, 10 ওটা করলে হবে, কিন্তু মাইনাস ওয়ান নিতে হবে, বুঝা নেই? আর প্রথম কার্ডটা তোমার যে কোনো দুটো নিয়ে করবে, সমস্যা নেই। এখানে cos 160 কমান পারো? cos 160 ডিগ্রি কমিলে পারো না? 180 বিয়োগ 20, 160। তাহলে যদি 90 করলে, তাহলে যোগ করলে 70। তাহলে 90 করলে কিন্তু cos সাইন হয়ে যাবে, 2 জাতের হাতে যাবে, তখন 2 জাতের হবে, মানে এক জাতীয় করবে সূত্র ফলানোর জন্য। হয় দুটাই cos অথবা দুটাই সাইন, বোঝা নেই?
কোনটা এটা 1 নম্বরটা। এই দুটো দিলেই তো হ্যাঁ হয় এই হবে, আর ওটা কমে নেবে। আমি বলেছি cos 160 কমানোর বুদ্ধি কি, বলছে 90 প্লাস 70 করলে তখন ওর সাইন হয়ে যাবে, তখন একটু ঝামেলা হবে, মানে এক জাতীয় করে নিতে হয়, বুঝলো নি? ওটা ওই যে ওইভাবে কমে নেওয়ার জন্য। আচ্ছা ওই যে বোর্ডেরটা করাবো, 2 নম্বর দেখো, 2 এর কত 2 নাকি? লেফট হ্যান্ড সাইড বলো, সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি। আচ্ছা এখানে ওই সিস্টেমে আছে, খালি থিটাগুলো চেঞ্জ আছে, তাই না? তাহলে আমরা এই এটা আর এটা মিলের সূত্র বলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। এখন যদি মনে করো এটা প্লাসের, এটা যদি আমি আগে ধরি এটা পাশে, মানে বড়টাকে আমি সি ধরলাম আর ছোটটাকে ডি ধরলাম, ধরা যাবে না? প্লাসের কারণে, মাইনাস হলে তো ধরা যাবে না, এই জন্য মাইনাস থাকলে তখন ধরা যাবে না, বুঝছো? প্লাস থাকলে ধরা যাবে, বা 1 লাইন সাজে লিখতে পারো, বুঝতে পারলে? তাহলে 1 লাইন যদি সাজে লেখো ওটা আগে লিখবে, এটা সি হলো আর এটা ডি হলো, বুঝতে পারছো? এখন সাইন সি প্লাস সাইন ডি মানে কয় নম্বর সূত্র? এই সাবির, কয় নম্বর সূত্রটা? সাইন সি প্লাস সাইন ডি। প্রত্যেকটা সূত্রেরই ইয়ে আছে, 4টা ভাগ আছে, তাহলে এটা হলে 1 নম্বর। এইভাবে মনে রাখতে হবে যে সূত্রটা কয় নম্বর, 1 নম্বর। তাহলে সাইন সি, এটা বাদ দিলাম, মনে করো এই দুটা মিলে সূত্র বলাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি। তাহলে 1 নম্বর সূত্র মনে রাখতে হবে কি? 2 সাইন, এই দুটার যোগফল ভাগ 2, এই ওই দুটার যোগফল ভাগ 2, একবার রেজাল্ট লিখতে পারবে? 360 যোগ 2 থিটা, তাহলে 2 দ্বারা ভাগ করে লিখবে 360 অর্ধেক কত? 180 প্লাস থিটা হবে। এটা যদি একবার হিসাব করো তাহলে 180 প্লাস থিটা হবে, লিখবো? না হলে ইয়ে করতে হবে 180 প্লাস থিটা, কিন্তু একবারে তো এটা তোমরা বুঝো না যে কোথা থেকে আসলো, তাই না? তাই না? কিন্তু ওই দুটার যোগফল ভাগ 2 করলে এটাই হবে। এখন কি হবে? cos, এই cos এখন বিয়োগ করো, বিয়োগ করলে থিটা আউট, 240 তে 120 বাদ গেলে 120, 2 তে ভাগ করলে 60, একবার 60। আচ্ছা এখন কথা হলে এটা কোয়াড্রেন্টে পড়ে নি, এই প্রথমটা কয় নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে? আচ্ছা 2 নম্বর ঘরে সাইন কি? এই 3 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে প্লাস আছে যে, 3 নম্বর ঘরে সাইন কি? নেগেটিভ, মাইনাস সামনে চলে আসবে, তাহলে 2 সাইন থিটা হবে। আর cos 60 মান কত? 1/2। এই আর এটা কাটা যায়, থাকবে কি? সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান 0, প্রমাণ 0। এলা ক নাম্বারে দেয় অনেক। একটা লাইন মানে 2 লাইন জাম হচ্ছে, 2 লাইন কিন্তু জাম হচ্ছে, একবারে যোগ করে 2 দ্বারা ভাগ, বুঝলেন? করে এটা কোয়াড্রেন্টে বললো, ওটার মান বসলো, হয়ে গেল। তোমরা 1 নম্বর নিজেরা পারবে ওইভাবে করে। তাহলে এটা একটা কাজ শিখার জন্য হলে এটা করাবো, শিখবে না তো না, এমসিকিউ দিও না, এত বড় এমসিকিউ দেয় তাই।
আচ্ছা এটা শোনো, এটা ব্যবহার হলে টু কসে কসবি সূত্র দিছিলাম, টু কসে কসবি না এই সূত্র দেয়নি। এটার আবার 4টা সূত্র আছে। এই শোনো, টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি, টু সাইন এ কস বি, বুঝলি? আবার টু কসে সাইন বি, টু কসে কস বি, মানে 4টা সূত্রের আবার আছে। এই 4টা সূত্র আবার শোনো, এই 4টা সূত্র তৈরি হবে কার থেকে জানো? ওই সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ, ওই 4টার থেকে ওই 4টা সূত্র তৈরি হয়। আজকে একটা ওই ঢোকার নাম মাথায় ভুল আছে পরীক্ষা আছে সব আমি ঢোকার আছে স্যার আজকে সূত্র শোনো, সূত্র বিশেষ করে ত্রিকোণমিতি সূত্র তোমাদের না না হাজার হাজার কই যেটা দরকার, তার মধ্যে ঊর্ধ্বে 15 থেকে 20টা সূত্র মুক্তি করে, বেশি একে নয়। 15-20টা সূত্র সবসময় ব্যবহার হবে, বুঝলি? তার মধ্যে যে সাইন্স এ সাইন ডি সূত্র 4টা দিলাম না, আর সাইন এ প্লাস বি সাইন এ, ওটা মনে করো 4টা ধরো, 4 8টা, আর টু কোসে কস বি এটা আবার 4টা, কটা 12টা, আর কস টু এর সূত্র কটা 4টা, 16টা, আর 4-5টা মনে করো সাইন টু এর সূত্র 2টা আছে, আর ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস, এই তো হয়ে গেলাম কোশ্চেন। ট্রেস কি স্যার মনে কর হ্যাঁ, আরে প্রধান কর্ণের ভুক্তির সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। প্রধান কর্ণে মানে কর্ণের হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তির সমষ্টি। যেটা অভিনয় সেটা এ তোমাদের স্যারের একটা অঙ্কে করে দিই একটু, হ্যাঁ হ্যাঁ, মানে অঙ্কটা দেখে কিভাবে বুঝবো অঙ্কটা স্টার্ট করবো। স্যারের এক লেফট হ্যান্ড সাইড দেখো, সাইন কত আছে 27 + 27, অঙ্কটা থিটা মিলে গেছে, ভালো করে দেখো এইদিকে দেখো, এই যে অঙ্কটা থিটা মিলে গেছে না, কিন্তু থিটা মিলে যে লাভ নাই, সাইন সি প্লাস কস সির কোনো সূত্র নেই, তো যে কোনো এক জাতীয় করতে হবে। সাইনক কস করবো নয় কসক সাইন করবো, করলে সাইন সি প্লাস সাইন দিয়ে সূত্র করবে, বুঝো নি? তাহলে কোনটা ব্যবহার করবো, দুটা কস করবো না দুটা সাইন করবো? আচ্ছা ওটাকে ভেঙে দেবো তাহলে। ভাঙানোর নিয়ম জানো? এই বর্গ করবে তা, এটা ভাঙানোর নিয়ম দেখো, সব সময় সাইনের থেকে কস বা কসের থেকে সাইন বা ট্যানের থেকে কট পরিবর্তন করার জন্য 90 ডিগ্রি নিতে হয়। 90 ডিগ্রি মাইনাস করতে যা লাগে তাহলেই পরিবর্তন হবে, এটা মনে রাখো। তাহলে 90 মাইনাস কত রে? 90 মাইনাস 53 নাকি? এই তো, তাহলে তোমার সাইন কত হলে তাহলে 80 70 80 90 63 না? হ্যাঁ, তাহলে সাইন এটা কত হলো, আর এখানে সাইন 63 হয়ে গেল। এখন কোন সূত্র বলে? 1 নম্বর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি, ও সাইন সি প্লাস সাইন ডি 1 নম্বর সূত্র ব্যবহার হলো। এখন সি হলো ছোট, ডি হলো বড়, তাহলে এটাকে সি এটাকে ডি ধরা যাবে না, প্লাস আছে, তাহলে আমরা একবার লিখতে পারি 2 সাইন, দুটা যোগফল ভাগ 2, এই দুটা যোগ করে কত হবে? 90 হবে না? 90 2 দ্বারা ভাগ করলে কত হয়? 45। তারপরে কস, দুটার বিয়োগফল ভাগ 2, এটা থেকে বিয়োগ করলে কত হবে? প্রমাণে হেল্প লাও, এই প্রমাণ কত হবে? 18, তার মানে 36 হবে। 36 2 দ্বারা ভাগ করলে 18 হয়, কথা বুঝছো? এটার থেকে এটা বাদ দিলে হবে 36 2 দ্বারা ভাগ করলে 18, প্রমাণে হেল্প নেবে, আমার ক্যালকুলেটর ব্যবহার করবে, 1/√2, প্রমাণে এটাই আছে। তাহলে দেখো তো এটা কাটাকাটি গেলে √2 হবে না? √2 cos 18 হয়ে গেল, √2 cos 18 কারণ কি বক্র প্রতিসম কি ম্যাট্রিক্সের কি বক্র প্রতিসম ম্যাট্রিক্সকে বক্র প্রতিসম হলে কি মানে প্রতিসম? বক্র প্রতিসম প্রতিসম হলো তোমার
দাঁড়া প্রতিসম আর বিপ্রতিসম বক্রলয় বি বক্র লিখছে স্যার আমি ভুল করতে ভুল লিখছে হ্যাঁ বিপ্রতিসম আচ্ছা আচ্ছা ঘটনা হলে পি প্লাস এক্স সমান কত তাই না তাহলে পি প্লাস এক্স এটা খালি চেঞ্জিং হবে এই টু মাইনাস থ্রি এটি আসবে এটি টু আর এটা এটি বুঝো নেই বুঝছে ট্রান্সফার হ্যাঁ এটা হবে অটোমেটিক বক্র প্রতিসম হলে পি প্লাস এক্স তাহলে হলে উত্তর মাইনাস মাইনাস এক্স এর মান কত নাকি ও পি প্লাস এক্স পি প্লাস এক্স এক্স হলো তোমার p1 0 এর জিরো না ও পির মান হ্যাঁ পি প্রতিসম হ্যাঁ এই পি মান জিরো হবে হ্যাঁ জিরো বক্র প্রতিসম বলতেছে দাদা কর্ণগুলো 0 কর্ণগুলো জিরো হবে হ্যাঁ প্রথম মুখ্য কর্ণ মুখ্য কর্ণগুলো জিরো হবে আর এটা সমান এক্স আর এদিকে কত মাইনাস ফাইভ না তাহলে তাহলে এক্স এর মান মাইনাস ফাইভ হবে রে তার মাইনাস 5 উত্তর ঠিক আছে হ্যাঁ মাইনাস ফাইভ হবে এটা এক আর এটা জিরো হবে এই প্রধান কর্ণ শূন্য হয় ওটা বক্র হলো বিপ্রতিসম ভুল করছি বক্র ওটাই বিপ্রতিসম চিনার উপায় হলো বিপ্রতিসম মাঠে চিনার উপায় হলো প্রধান কর্ণগুলো শূন্য হবে হ্যাঁ তাছাড়া হবে না বুঝতে পারছো তাহলে তোমাদের সূত্র আগে জোর দিতে হবে আমি যে কটা সূত্রগুলো দিচ্ছি এগুলো তোমাদের এই মনে করো ফার্স্ট পার্সেন্ট পারে ত্রিকোণমিতি লাগবে ক্যালকুলাসে লাগবে বুঝো না এই সূত্র ছাড়া কাম হবে না কিন্তু চারটা কি সূত্র তো এই চারটা এরকম সূত্রগুলো বেশি বেশি আর কিছু করাবো এই আর খোলো রে খুলে নাও কি করলাম